বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নারী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের সরাসরি নির্বাচনের মাধ্যমে যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যেই নেত্রী তার দুটি সন্তানকেও পর্যন্ত আল্লাহর কাছে সুপর্দ করে এই দেশকে রক্ষা করবার জন্য তিনি এই দেশে থেকে গিয়েছিলেন, সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চরম অন্যায় অবিচার হচ্ছে। আপনারা জানেন, এই পরবর্তীকালে রব্বুল আলামিন, আপনি বিশেষ করে আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনি সব কিছু দেখছেন। হে আল্লাহ, হে গফুরুর রহিম, আপনি সবার চেয়ে, আপনি এই দুনিয়া আখিরাতের একমাত্র মালিক, আপনি সর্বশক্তিমান। আপনার শক্তি দ্বারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালেমের কারাগার থেকে মুক্ত করে দেন। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থ। আমরা পরবর্তীকালে রব্বুল আলামিন আপনার দরবারে দুই হাত জোর করে মোনাজাত করছি, আমাদের প্রিয় নেত্রীকে আপনি সুস্থতা দান করুন। আজকে যখন এই বাংলাদেশ চরম ভাবে লুটপাট করে এই বাংলাদেশের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রকে বারবার করে নির্বাসনে পাঠিয়েছে, সেই সময় আপনার প্রিয় বান্ধী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের খুব দরকার। পরবর্তীকালে রব্বুল আলামিন, আপনি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই জালেমের কারাগার থেকে, এই লুটেরাদের কারাগার থেকে, এই সন্ত্রাসীদের কারাগার থেকে, এই দুর্নীতিবাজদের কারাগার থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আবারও বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে পারে, সেই প্রার্থনাই করছি। পরবর্তীকালে রব্বুল আলামিন, আপনি কবুল করে নেন। আমাদের এই প্রিয় বান্দীদের, যার হাতকে আপনার পছন্দ হয়, যার হাতকে আপনার কাছে সবচেয়ে আস্থার মনে হয়, তার হাতের বিনিময়ে পরবর্তীকালে রব্বুল আলামিন, আপনি আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের মানুষের সেবায় আরেকবার বাংলাদেশের মানুষকে ফিরিয়ে মানুষের কাছে আসার ব্যবস্থা করে দেন। আমরা আজকে একটাই মাত্র পরবর্তীকালে রব্বুল আলামিন আপনার কাছে প্রার্থনা করি, আমরা এই বাংলাদেশের মানুষ আজকে চরমভাবে অসহায়, বাংলাদেশের মানুষ